বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে 30 পারা কোরআনের আরও কিছু সূরা নিয়ে আসলাম, যে সূরাগুলো পাঠ করলে আমাদের ইহকাল ও পরকালের আমরা উপকৃত হব এবং ইহকাল পরকালের রাস্তা প্রশস্ত হবে। যদি আমরা দুনিয়াতে সুস্থ থাকি তাহলে আল্লাহর ইবাদত করতে পারবো, যদি দুনিয়াতে আমরা ভালো থাকতে পারি তাহলে আমরা ইবাদত করতে পারবো। দেখেন, শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, সব দিকে ঠিক থাকবে। এখন আমরা যদি খারাপ দিকে মন নেই, খারাপ দিকে চলাচলি, খারাপ দিকে কিছু করি, তাহলে কিন্তু এই সুস্থতা রেখে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে দিল, কিন্তু আমরা কিন্তু ভালোটা না করে খারাপ যদি করি তাহলে আমাদের ইহকাল পরকালের রাস্তা প্রশস্ত হবে না, নষ্ট হবে। তাই আমরা অবশ্যই আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করে আজকে এই সূরার মধ্যে যে ফজিলতগুলো, যে আমলগুলো করলে আল্লাহ আমাদেরকে যে ইহকাল পরকালের যে সুযোগ সুবিধা দিয়েছে সেগুলো আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। সেটি হলো, দেখুন, সূরা বালাদের ফজিলত ও আমলের মধ্যে বলা আছে, সন্তান জন্মের পর উহাকে মুছিয়া পাক পবিত্র হইয়া সূরাটি পড়িয়া শরীরে একটি দম করিলে কিংবা ফুঁক দিলে উক্ত সন্তানের কোনো বিপদ আপদ আশঙ্কা থাকিবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসবো সূরা ফজরের ফজিলত ও আমল। অত্র সূরাটি প্রত্যহ ফজরের বাদে 3 বার পাঠ করিলে নিঃসন্তান ব্যক্তিকে আল্লাহ তাআলা সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা গাশিয়াহ এর আমল ও ফজিলতের মধ্যে আমরা পাই, এই সূরাটি পড়িয়া আহার্য দ্রব্যের উপরে, মানে যে খাবার খাবো সেই খাবারের উপরে ফুঁক দিয়া আহার করিলে উক্ত খাদ্য দ্বারা কোনো রকম অনিষ্ট হইবার আশঙ্কা থাকিবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর দ্বিতীয়টা বলা হয়েছে আমলের, যে কোনরূপ বেদনা স্থানে এই সূরা পড়িয়া দম করিলে বেদনা নিরাময় হইয়া যাইবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসব সূরা আলার ফজিলত ও আমল থেকে কিছু কথা বলবো। সেটি হলো, হযরত আলী কারিম আমাদেরকে একটি কথা রেখেছেন, যে বর্ণনা করিয়াছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র সূরাটিকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করিতেন। কোন কোন হাদিসে এইরূপ বর্ণিত হইয়াছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমআর নামাজ ও 2 ঈদের নামাজে এই সূরা এবং সূরা আল আতাকা সূরা পাঠ করিতে তিনি জোহরের নামাজেও এই সূরা পাঠ করিতেন, আর এই সূরা পাঠ করিতেন বলিয়া হাদিসে বর্ণিত রহিয়াছে। সূরা তারেকের ফজিলত ও আমল। এই সূরা তারেকের ফজিলত ও আমলের মধ্যে বলা হয়েছে, এই সূরাটি যে যত অধিক বার পাঠ করিবে দিন দুনিয়ার সেই তত বেশি উন্নতি লাভ করিবে। যে ব্যক্তি বেতের নামাজের প্রথম রাকাতে অনবরত অত্র সূরা পাঠ করে পৃথিবীতে সে তত সুনাম ও সৌভাগ্যের অধিকারী হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সূরাটি অধিক পরিমাণে পাঠ করিলে ঈমানের মজবুতি সৃষ্টি হয় এবং তুচ্ছ পার্থিব খেয়াল হ্রাস হয়ে যাবে। তার মানে এই পৃথিবীতে আমরা ছোটখাটো জিনিস নিয়ে ভাবি, সম্পদ নিয়ে ভাবি, যখন আমরা সূরা তারেকের ফজিলত ও আমলগুলো করব তখন পার্থিব জগতের লোভ লালসা হ্রাস পাইবে, কমে যাবে এবং আল্লাহর প্রতি, রাসূলের প্রতি প্রেম ও ভক্তি আমাদের বাড়িয়ে যাইবে। আচ্ছা, এবার আসবো সূরা বুরুজের ফজিলত ও আমল থেকে কিছু কথা। এশার নামাজের পর সর্বদা অত্র সূরাটি পাঠ করিলে জ্ঞানের প্রসারতা জন্মে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সূরা পাঠ করিয়া কোনো সন্তানকে ফুঁক দিয়া দেখা যায় বুকে কিংবা মুখে ফুঁক দিলে শীঘ্রই মাতৃ দুগ্ধ পান করা ত্যাগ করিবে। কোনো কোনো সন্তান আছে অনেক বড় হয়ে গেছে, তবু তারা মাতৃ দুগ্ধ পান করতেই থাকে। তখন সূরা বুরুজের ফজিলত ও আমলের এই সূরাটি পাঠ করিয়া যখন সেই বাচ্চার উপরে 3টি ফুঁক দেওয়া হবে, প্রথম 3টি ফুঁক দেওয়া হবে, দুধ খাওয়া কমে যাবে, এবং দ্বিতীয়বারে যখন ফুঁক দেওয়া হবে
তখন দেখা যায় সে এখান থেকে দুধ খাওয়ার রুচি কমে যাবে, এরপরে মায়ের দুগ্ধ সে আর পান করবেন না। এই কাজটি 3 দিন করতে হবে। এবার আসি সূরা ইনশিকাকের ফজিলত ও আমল। এই ফজিলত ও আমল থেকে একটি আলোচনা করব, সেটি হলো দেখুন, কোনো বিষাক্ত প্রাণীতে দংশন করিলে অত্র সূরা পড়িয়া সেই দংশিত স্থানে ফুঁক দিলে বিষের যন্ত্রণা কমিয়া যাইবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয়বারে ফুঁক দিলে আবার পাঠ করিয়া বিষ পানি হয়ে যাবে। আবার ফুঁক দিলে ওটার অ্যাকশনও এটার ভিতরে থাকবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি সূরা মুতাফফিফিনের ফজিলত ও আমল থেকে কথাটি বলা হয়েছে। এই সূরাটি পাঠ করিলে শস্য ক্ষেতের উপর ফুঁক দিলে যে কোনো রকম লোকসান হইতে উহা নিরাপদ থাকিবে। এবার আসি সূরা ইনফিতারের ফজিলত ও আমল থেকে কিছু কথা বলবো। সেটি হলো, কয়েদি ব্যক্তি প্রত্যহ অন্তত 3 বার এই সূরা পাঠ করিলে অতি শীঘ্রই সে কারামুক্তি লাভ করিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি এই সূরা পড়িয়া পানিতে দম করিয়া বা পানিতে ফুঁক দিয়া সেই পানি দ্বারা জ্বরের রোগীকে গোসল করাইয়া দিলে আল্লাহর ফজলে তাহার জ্বর ভালো হইয়া যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা তাকবারের ফজিলত ও আমল। এই সূরা পাঠ করিয়া চোখে ফুঁক দিলে আল্লাহর ইচ্ছায় দৃষ্টিশক্তি বৃদ্ধি পাইবে। চোখের যে কোনো পীড়া বা ব্যথা ভালো হইয়া যাইবে। এবার আসবো আরো একটি সূরার কথা বলে। এই সূরাটির ফজিলত আমলগুলো যদি আমরা করি তাহলে আমাদের কি হচ্ছে, কি লাভ হচ্ছে, কি লস হচ্ছে, অবশ্যই আমরা বুঝতে পারবো। সেটি হলো, মুসাফিরি অবস্থায় প্রত্যাহ নিয়মিতভাবে এই সূরা পাঠ করিলে প্রবাসের কষ্ট দূরীভূত হয়ে যাবে। দেখা গেছে বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত বিভিন্ন জায়গা থেকে মানুষ বিদেশে যায়, বিভিন্ন কান্ট্রিতে যায়। ওখানে গিয়ে মানুষ বিপদগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়, চিন্তাযুক্ত হয়। যদি সূরা আবাসের ফজিলত ও আমলটি করে তাহলে সে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, কাজ করবে। এবার আসি প্রবাসে ফজর ও মাগরিবের নামাজের বাদে একবার করিয়া অত্র সূরাটি পাঠ করিলে কোনো আপদ বিপদে পড়িতে হবে না। তবে হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদেরকে 5 থেকে 6টা সূরার আমলের কথা বলা হলো। যদি আমরা এই সূরাগুলো নিয়মিত পাঠ করি, নিয়মিত কাজ করি, বিশ্বাস ভক্তি রাখি এবং এই সূরাগুলো পড়ে আমরা যখন নিয়ত করব যে হে আল্লাহ, আপনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন, যদি আমরা এই বিপদ থেকে রক্ষা পেতে পারি তাহলে কি হয়, তাহলে আমরা দুনিয়াতে বিপদমুক্ত থাকব, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। কিন্তু এই ভালো থাকার পাশাপাশি আমাদের কি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আর না হয় কিন্তু বিফল। সুস্থ থেকে আল্লাহ সুস্থ রেখেছে, সুস্থ থেকে আমি খারাপটা করেছি, সুস্থ থেকে আমি ভালো কিছু করিনি, তবে আমার সুস্থ থেকে না থাকাই ভালো ছিল। অসুস্থ থেকে আল্লাহর নাম নিতাম, এখন সুস্থ হয়ে তো খারাপ হয়ে গেলাম। তাই বলবো কি, যে আল্লাহ যখন আমাদেরকে সুস্থতা দান করবেন তখন আল্লাহর ইবাদত করব নিয়মিত, এবং নিজে ভালো চলবো, ভালো ব্যবহার আচার করব, এবং এতিম অসহায়দেরকে মাথায় হাত বোলাবো এবং মানব সেবা করব। তবেই আল্লাহ আমাদের উপর খুশি হবে। তবে আজকের যে আলোচনাটি করলাম, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে কোন কোন সূরাগুলো কি কাজ করে। অবশ্যই আপনারা বারবার এই আলোচনাটি শুনুন এবং খাতায় লিপিবদ্ধ করে রাখুন এবং পকেটের মধ্যে ভরে রাখুন লিখে। যখন মন চাইবে তখনই বের করে সেটা পাঠ করে নেবেন। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন, আমরা সেই ধরনের আলোচনা দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।